মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবারে এখন ঘড়ির কাঁটা 9:15 ঘরে। আর উঠেছি সকাল সকাল, আর তার সাথে জানাই আপনাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। তা চলুন, এখন 1 কাপ চা করেছি। শুধু ভাববেন না যে আমি সকাল সকাল উঠে এতক্ষণ ধরে কী করছিলাম। এই নিয়ে 2 রাউন্ড হচ্ছে। এর আগে একবার চা খেয়েছি। প্রথমে বলি, 6টার সময় উঠেছি। উঠে মেয়ে 6টার একটু আগে উঠেছে, মেয়েকে ডেকে দিলাম। মেয়ে উঠে পড়তে বসলো। তা আমি ভাবলাম যে এক্ষুনি উঠলে তো আমি পারবো না সারাদিন টানতে, আমি আর 1 ঘন্টা ঘুমাই বলে মেয়ে পড়ছিল, আমি ওর পাশেই শুয়েছিলাম। 7টার সময় আমি উঠে পড়েছি, 7টা বাজেনি তখন উঠে পড়েছি। উঠে প্রথমেই সিঙ্কে যে কটা বাসন টাসন ছিল ফ্রেশ হয়ে সেগুলো মেজে ঘষে নিয়েছি। নেবার পরে তারপরে লাপুর আর আমার চা করলাম। লাপু অফিস গেছে, চা করলাম। ও আজকে আবার বেরিয়েছে 8:42, অন্যদিন 9:42, 11:10 যায়, আজ আবার 8:42, মানে প্রচণ্ড আর্লি গেছে। তাই আমি বললাম যে পরোটা করছি, তাহলে কি তুমি কি খেয়ে যাবে? কারণ আমি জানি ও 8:42 ধরলে ও ভাত খেতে চায় না। আগে খেত, জানেন তো, আগে না 7:30 অফিস গেছে তখনও ও ভাত খেয়ে গেছে, কিন্তু তারপর ছেড়ে দিয়েছে। 7:30, 8:42 তো যেত না, 9:42 নাহলে 11:10 যেত। আর ভাত খাওয়া তখন থেকে উঠে গেছে, 9:42 গেলে একটু ভাত খায়, 11:10 গেলে একটু ভাত খায়, না হলে 7:30, 8:42 গেলে ও ভাত খায় না নর্মালি। তা যাই হোক, তা আমি বললাম যে মেয়ের তো পরোটা করবো, তা তার সাথে তুমি কী খাবে? বললো আমিও পরোটা খেয়ে যাবো। বললো ঠিক আছে, তাহলে ভালোই হলো, দুজনের একসাথেই পরোটা হলো। তা সেসব করে পরোটা ভাজা হলো, ভেজে তরকারি কড়াই ছিল, তরকারিগুলো সব কালকেকার লেফট ওভার যেটা ছিল সব বার করে গরম করলাম। করার পরে ওদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আসলাম, মেয়েকে বাসে তুলে দিয়ে আসলাম। আমার সাথে আজকেও আমার শেরু গেছে কোলে। আর জানেন তো, শেরুকে নিয়ে বাসে তুলতে যাই তো, আর বাসে যে কটা বাচ্চা থাকে, বাচ্চা কাচ্চাগুলো কী করে ওকে দেখলে, ওকে পেলে বোধহয় ছাঁকামাখা করে ধরবে, এমন করে জানেন না। সেই বাসের মধ্যে থেকে হুল্লোড় শুরু করে, আয় আয় এদিকে আয়, এদিকে আমাদের কাছে আয়, আসবি যাবি, কী করে আদর করার জন্য। আজ তো আবার এখানে আমার মেয়েদের সাথে যায়, ও কটা বাচ্চা ছেলে আছে, ওরাও যায় বাসে। তা আজকে একটা ছেলে অনেক দিন ধরে ওকে দেখে, আজকে সাহস করে ওকে আদর করেছে, আমার কোলে ছিল, ওকে আদর করেছে। তা যাকে, তা চলুন, তা মেয়ের কালকে চিকেন, কালকে রান্না করিনি। হ্যাঁ, সব থেকে বড়ো কথা, কালকে আমি কোনো রান্না করিনি। কালকে একটা বেলা আমি ছুটি নিয়েছিলাম রান্নাঘর থেকে। টিফিন করা বলুন, লাঞ্চ করা, কিচ্ছু না, সব কিনে খেয়েছি। তা সেই চিকেন ছিল, মেয়ের চিকেন আছে। আর আজকে আমার একার জন্য আর কি করব, তা দেখি কি করা যায় একার জন্য। আমার মাছ মাংস দরকার নেই, একটু নিরামিষ কিছু করে নেবো একার জন্য। তো চলুন, হ্যাঁ চলুন বন্ধু। তারপরে মেয়েকে দিয়ে এসে চা টা খেয়ে তারপর জলখাবারে কটা বাসন পড়েছিল, মাজা ঘষা করলাম, করে ঠাকুর ঘর করলাম, গোপালকে তুললাম, গোপালকে তুলে গোপালকে খেতে টেতে দিয়ে শেরুকে নিয়ে গেছিলাম ফুল আনতে। আমি হাঁপিয়ে গেছি, ওকে নিয়ে কোলে নিয়ে একবার মেয়েকে তুলতে গেছি, আবার ওকে নিয়ে ফুল আনতে গেছি। ওই দেখুন কোথায় বসে আছে, ওই যে বসে আছে মাম্মা, এই যে ওই যে আসছে, আছো আছো আছো, তাড়াতাড়ি সোফায় উঠেছে। তা সেই যাই হোক, ওকে নিয়ে ফুল আনতে গেছি। আর ও না মোটে ওই স্কুটি বাইক ওর সামনে দিয়ে চালিয়ে গেলে ওর কী হয় জানি না, ও মোটে সহ্য করতে পারে না। হ্যাঁ, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি ওর সামনে দিয়ে, ও যদি দাঁড়িয়ে থাকে, সামনে দিয়ে যদি স্কুটি আর বাইক যদি চলন্ত চলে যায় বা কেউ দাঁড়িয়ে থাকে স্কুটি বাইক নিয়ে, ওর যে কী হয় কে জানে। ফুল আনতে গেছি, ভালোই ছিল, কোলের মধ্যে একজন ভদ্রলোক বাইক নিয়ে ওখানে দাঁড়িয়েছে ফুল নেবে, আর তাকে পারলে বোধহয় খেয়ে ফেলেও। লোকটা বললে আমি পরে আসছি মাসি বলে সে চলে গেল। মাসি বলছে তুই আমার কাস্টমার কাটিয়ে দিচ্ছিস। তা যাক দিয়ে ওকে নিয়ে ফুল আনে, এইবার খাবো। এখানে পরোটা করেছি, এই যে পরোটা করা আছে, তরকারিও আছে, এবার খাবো। খেয়ে আমার রান্না করব, দেখি কি রান্না করি। আমার একার ভাত করা আছে, আমার শুধু শেরুর ভাত করবো। ওই যে এসে বসলো, হাঁপিয়ে গেছে, জল খেলো।
ঢক ঢক করে জল খেলো, ঢক ঢক করে জল খেলো। বাইরে ওই যে গরমে রোদ্দুর না, বাইরে বাইরে ভালো গরম পড়ে গেছে। মামা তুই গুলি গুলি হয়েছিলে, বাবা আজকে অফিস চলে গেছে। বাবাটা বাজে বাবা, পচা বাবা। বাবা তোমার গুলু গুলু করতে নিয়ে যায়নি মাম্মা। চলুন খেয়ে নি। আচ্ছা আজকে কি রান্না হবে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে তো প্রথমেই বললাম আমার একার জন্য আমি রান্না করব। এই হচ্ছে আলু ভাজা কেটেছি, আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে, মানে ফুলকপি আলু ভাজা। আর এখানে শিম কেটে নিয়েছি আর কাঁচা টমেটো। শিম আর কাঁচা টমেটো দিয়ে বড়ি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল, যেটা আমার মানে ভীষণ ফেভারিট, মানে রোজ দিলে রোজ খাবো। এই হচ্ছে আজকে মেনু আমার একার। আর এখানে শেরুর ভাত ফুটছে, শেরুর চিকেন সিদ্ধ ফ্রিজে করে রেখেছি কালকে রাত্রেই। আর এখানে কচু শাক এনেছি বললাম স্টেশন থেকে, সেদিন দেখিয়েওছি। সেই কচু শাককে আজকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু পরে এটাকে ছেঁকে টেকে পরিষ্কার করে রেখে দেবো। আর আমি তো নারকেল কুড়াতে পারি না, নারকেল ভাঙতেও পারি না, কুড়াতেও পারি না। তাই লাপু অফিস যাওয়ার আগে নারকেলকে ভেঙে টেঙে দিয়ে গেছে। গৌরীদিকে দিয়ে কুড়িয়ে নেবো, গৌরীদি আসুক, গৌরীদিকে দিয়ে কুড়িয়ে রাখবো। কচু শাকটা দেখি কবে করতে পারি, আজকে রাতে করব না কালকে করব দেখছি, যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আর চোখ না টেনে রাখতে পারছি না, এত মানে আমার ঘুম পাচ্ছে আজকে। চলুন বন্ধু, আমার রান্না শেষ হয়ে গেছে, গ্যাস ওভেনটা শুধু মুছবো। আর এখানে লাপুর খাটটা ঝেড়ে টেড়ে দিয়েছি, ঝাঁজ লেগেছে। অন্যদিন লাপু বাড়ি থাকে, লাপু করে, আজকে অফিস গেছে, আমায় করতেই হবে। এবার আমাদের ঘরটা একটু ঝাড়তে হবে। গরম লেগে গেছে, ছাদে দুবার ধরে গেছি তো, এই দেখ ছাদে দুবার ধরে গেছি, গরম লেগে গেছে কি বাবা। ছাদে জামাকাপড়গুলো একেবারে মেলে দিয়ে চলে আসলাম, নাহলে ওই পড়ে থাকতো। বারান্দায় মেলবো, গরমিশ হবে, তাই না? একটু কষ্ট হলো ঠিকই, আর ছাদে যাওয়া যায় না, যাচ্ছি না তো, দুদিন ধরে যাচ্ছি না তো। কিন্তু ওই আজকে কী করে বলতো, ওই যে কমফোর্টটা ছিল গায়ে দেওয়ার, ওটা তো আর লাগবে না। তারপর একটা চাদর ছিল লাপুর ঘরে পাতা, সেইটা একটা কাঁথা ছিল হালকা ঠান্ডায় লাপু গায়ে দিয়েছিল, সেগুলো সব আজকে ওয়াশিং মেশিনে কাল থেকে কেচে রেখেছিলাম, জমিয়ে রেখেছিলাম, সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে এলাম। ছাদে যে ক্যামেরা নিয়ে যাব সেই ক্ষমতায় নেই, এক হাতে ভারী বালতি, এক হাতে ক্যামেরা, পিছনে শেরু, তারপরে সবাই মিলে হুড়মুড়িয়ে পড়বো। আর এই গৌরীদি এখানটা মুছে দিয়েছে ভালো করে, এই যে ড্রয়ারের পিছনটা, এখানটা গোছাতে হবে। কী অবস্থা দেখতে পাচ্ছেন, আমার ঘরদোর না গোছানো হচ্ছে না একদম। এই যে মেয়ের পরীক্ষা করে না। চলুন তাহলে এই বিছানাটা ঝাড়ি। এই যে বিছানা ঝাড়া হয়ে গেছে, তার উপরে মহারাজের খেলা নিয়ে বসে আছে, জুতো খেলা, ঠিক তো? মাম্মা বুঝো, মাম্মা বুঝো, মাম্মা বুঝো, মাম্মা বুঝো। মাম্মা তুমি কী করছো? আজ ওর মনটা খারাপ, ভীষণ মন খারাপ। ওর বাবা অফিস গেছে, ওর দিদি স্কুলে গেছে, গৌরীদি যদিও বা এলো চলে গেল কাজ করে, তাই না? আর এই যে আমার বিছানা ঝাড়া হয়ে গুছিয়ে রাখলাম। ছাদ দিয়ে এসে আমার জিভ বেরিয়ে গেছে। আর এই যে তার উপরে মহারাজ বসে আছে ওনার চটি খেলা নিয়ে। এই যে এটা একটা চটি, খেলাটা একটা চটি ছিল দড়ির, সেইটাকে এই করেছে, তাই তো মাম্মা, মাম্মার আজকে খুব মন খারাপ। মাম্মার বাবা অফিস গেছে, মাম্মাকে ঘুরতে নিয়ে যায়নি, মাম্মার দিদি স্কুলে গেছে এখনও এসে পৌঁছোয়নি, যদিও বা গৌরীদি এলো তাও গৌরীদি চলে গেল, তাহলে খুবই মনটা খারাপ। তবু আমি কিন্তু ঘুরিয়ে এনেছি দুবার, একবার মেয়েকে স্কুলে বাসে তুলতে গেলাম, একবার ফুল আনতে গেলাম। তুমি তোমার মন খারাপ মাম্মা, মন খারাপ, একা একা চুপচাপ বসে থাকছে এদিক ওদিক। কী হয়েছে মাম্মা? এই যে মাম্মা,
তো মন খারাপ। আর এখন এই যে গ্যাস মুছতে চলে এসেছি এটা দিয়ে। এইটা এত ভালো, কোনো রকমে গ্যাসটা মুছে রাখছি। রাত্রে তো আবার রান্না আছে, রাত্রে তো আবার রান্না করতে হবে, তখন তো আবার ভালো করে মুছতেই হবে। ওই জন্য এখন যা হোক করে একটু মুছে রাখলাম। আর এই কিচেন ক্লিনারটা খুব সুন্দর, গ্যাস থেকে, ওভেন থেকে, কুচিনা থেকে, গ্যাসের স্ল্যাব বলুন, ভীষণ ভালো ক্লিন হয়। আর এই ওয়াইপসগুলো ইউজ করে সাবান দিয়ে যদি ধুয়ে রাখতে পারেন, অন্তত 6-7 বার ইউজ করতে পারবেন। ইউজ করার পর তবে অবশ্যই সাবান দিয়ে একটু একটু হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে রাখতে হবে। ভীষণ ভালো ওয়াইপসগুলো, মিশো থেকে নিয়েছিলাম, 110 টাকা নিয়েছিল দুটো ওয়াইপস, দুটো রোল। বোধহয় 5 মাস হয়ে গেছে জানেন। আমাকে দেখা যাচ্ছে না অর্ধেক, তাই না? আমি বক বক করে যাচ্ছি। আর দেখা যাবে, দেখা না গেলেই বাকি, গেলেই বাকি। কাজটা নিয়ে কথা, তাই না? চলুন, কত ঝটপট মোছা হয়ে গেলে দেখুন। গ্যাস ওভেনটা কি সুন্দর দেখছেন। গ্যাসের স্ল্যাবটাও মুছে দিলাম। এবার কুচিনাটাও পরিষ্কার করে ফেলবো, এই কিচেন ক্লিনারটা দিয়েই করবো। চলুন চলুন, মেয়ে তো এসছে, মেয়ে গরমে পাগল হয়ে যাচ্ছে। গরম পড়ে গেছে তো, আর বাসে তো খুব গরম লাগে। একটু গ্লুকন্ডি করে দিচ্ছি, এই তো আসছে গ্লুকন্ডি খাওয়ার সময়। একটু বেশি করে গ্লুকন্ডি দিয়ে ভালো লাগে খেতে।
বাজে সন্ধে 8টা। আজকে ঘুম থেকে উঠেছি 7:30 বেজে গেছে, ধর্মড়িয়ে উঠেছি। এতটা শরীরটা টায়ার্ড ছিল আজকে, কালকে ওই চোর করে অর্ধেক রাত্রিরে ঘুমিয়েছি, আর তারপরে আর শুয়েছি। আর মেয়েও অনেক ভোরবেলা উঠেছে, যার জন্য আমাকেও উঠতে হয়েছে। আর 7:30 বেজে গেছে, উঠেছি, ধর্মড় করে উঠেছি। 7:30 বেজে গেল। আমি না বেশি বেলা করে মানে করলে না তখন মানে পাগলের মতো করি, কি করব বুঝতে পারি না। ধর্মড় করে উঠে ভাবছি কি কখন আমি রান্না করবো, কখন আমি সন্ধে দেবো, কখন আমি কি করব বুঝতে পারছি না। চলুন, এখন মেয়ে আর আমি 2 কাপ চা বানিয়েছি, চাটা খাই। খেয়ে কি এই যে এখানে মোরলা মাছ বেরিয়েছে, এইসবগুলো দেখবেন না, এগুলো মাজামুচি হবে। এইটা দেখুন, এইটা মোরলা মাছ হবে, মোরলা মাছের তরকারি মানে চচ্চড়ি ঝাল যাই বলুন। আর এখানে ওলের ডাঁটা, সেই পরশুদিন থেকে গল্প শোনাচ্ছি ওলের ডাঁটার, সেই পরশুদিনকার গল্পের ওলের ডাঁটা আজকে তার হবে সমাপ্ত। এই যে এখানে সিদ্ধ বসিয়েছি, তো চলুন। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন মুখটা কি অবস্থা, ফুলেছে। 7:30 অব্দি একটানা ঘুমিয়েছি, সেও ঘুমিয়েছে। আর ও তো কালকে রাত্রির অব্দি আমাদের সাথে জেগেছে, তার উপর আজকে আবার সকালবেলা উঠেছি। আর তারপর আজকে সকালবেলা লাপ্পু বেরিয়েছে, মেয়েটা স্কুল গেছিলো, মেয়ে স্কুল গেছে। তারপরে যাই হোক, ওরও কোনো ভাল লাগছিল না, চুপচাপ হয়েছিল, ঘুমটা হয়নি। অন্যদিন যেমন ঘুমায় নিশ্চিন্তে, লাপ্পুকে দেখে মেয়েকে দেখে, আজকে তো ঘুমায়নি। আর উদামসে ঘুমিয়েছি সবাই মিলে। চলুন, হ্যাঁ তাড়াতাড়ি চলুন বন্ধু। সন্ধেবেলা চাটা খেয়ে লাপ্পু অফিস থেকে এসে গেছে। আর লাপ্পু অফিস থেকে আসার পর মানে শেরু যে কি করেছে লাপ্পুকে, সেটা যদি ক্যামেরায় ক্যাপচার করতে পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। মানে ওই মুহূর্তে আমি যে ক্যামেরাটা অন করব ভুলে গেছি। মানে সারাদিন লাপ্পুকে দেখেনি, কদিন ও লাপ্পু বাড়ি ছিল, তার জন্য লাপ্পু তো ওকে সমস্ত মানে প্রচুর পরিমাণে সময় দিয়েছে। বা লাপ্পু আর যেই অফিস থেকে এসছে মানে ওকে, একেই বলে কি বলুন তো, মানে প্রভুভক্ত। মানে কি বলবো, মানে সেটা চোখে না দেখলে বোঝাতে পারবো না। তারপরে লাপ্পু বাধ্য হয়ে সেই অফিসিয়াল ড্রেস পরে ওকে নিয়ে ঘুরতে গেল, তারপর গিয়েও ঠিক হলো জানেন। তা যাকে এখন প্রায় 9টার ঘরে ঘড়ির কাটা। অফিস থেকে এসছে, অবশ্যই খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি। তা চলুন তাড়াতাড়ি রান্না করি। এখানে এখন প্রথমে কচু শাকটা বসিয়ে নিচ্ছি, কচু শাকটা বসিয়ে তারপর মোরলা মাছ বার করেছি। মোরলা মাছে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কচু শাক আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে গৌরি দিয়ে দুপুরবেলা নারকেল কুড়ি দিয়ে গেছে কচু শাকের জন্য। কারণ প্রথমেই আমি বলেছি যে আমি কচু শাক মানে নারকেল করাতে পারি না। তা চলুন, হ্যাঁ কথা ওলট পালট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চটে চলুন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আর এই দেখুন আমার এখন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কচু শাকের ফাইনাল লুক। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কচু শাকের, সারা বাড়ি পুরো গন্ধে মমো করছে। মানে এত সুন্দর খেতেও হয়েছিল। আর এখানে ভাত বসে গেছে, আর এখানে মরলা মাছের চচ্চড়ি। মানে দুটোই হয়ে গেছিলো একদম অসাধারণ, জাস্ট অসম। আর এর সাথে পাতিলেবুর রস দিয়ে যে মেখে খেয়েছি, জাস্ট দারুণ। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।